বাল্য বিবাহ বন্ধ করার আগে বাল্য প্রেম অবশ্যই বন্ধ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আপনারা দেখেছেন অনলাইন, ইতিমধ্যে অনলাইনে দেখেছেন একজন মেয়ে তার অভিনয় জিন্দিগি ছেড়ে ভালো পথে আইসা, নামাজের মধ্যে আইসা, রোজার মধ্যে আইসা, তার বয়স 15 বছর সে বিয়ে করেছে। নাস্তিক পাড়ায়, শাহবাগ পাড়ায় কানায় কানায় আগুন জ্বলা শুরু হয়ে গেল। ওই মেয়ের বয়স 15, এখন কেন বিয়ে হলো? তার মায়ের এবং তার বাবার শাস্তি চায়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। শাস্তি চায়। তখন আমাদের বলতে হয় 15 বছর বয়সে যেই মেয়েটা বিয়ে করলো বা যেই ছেলেটা তাকে বিয়ে করলো অপরাধ করে নাই, বরং আল্লাহর আইন পূরণ করেছে। ঠিক কিনা বলুন, জোরে বলুন ঠিক কিনা? আর এর বিরুদ্ধে যারাই অবস্থান নেবে বুঝতে হবে তো অবৈধ সন্তান বা অবৈধ জারজ সন্তান হওয়ার কারণেই সে বিরুদ্ধে অবস্থান নিতে পারে। অন্যথায় কোনো জ্ঞানীমান ব্যক্তি, কোনো মা বাবার বৈধ সন্তানরা বিরুদ্ধে কখনো অবস্থান নিতে পারে না। ঠিক কিনা জোরে বলুন? এই জন্য দেখেন আজ বাংলাদেশের মধ্যে আমরা আশ্চর্য হয়ে যায়, বাল্য বিবাহকে বন্ধ করার জন্য জায়গায় জায়গায় লিফলেট দেওয়া হয়, কিন্তু বাল্য পতিতালয়কে বন্ধ করার জন্য দেওয়া হয় না। এরপরে বাল্য দেহ ব্যবসাকে বন্ধ করার জন্য কোথাও কোনো আপনার লিফলেট তৈরি করা হয় নাই, আইন প্রয়োগ করা হয় নাই। তখন বুঝতে হবে আমার বাংলাদেশকে আবার সেই পাশ্চাত্যের লাল কুষ্টার গোষ্ঠীর মতন বানাতে চায়। কিন্তু কসম আল্লাহ, একজন মুসলমান দুনিয়ার জমিনে বেঁচে থাকাকালীন কোনোদিন এই বাংলাদেশ পাশ্চাত্যর মতো হতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করে দেবে। জোরে বলুন আমিন। নবীজি বলেছেন, বিবাহের উপযুক্ত মেয়ের যখন বা ছেলের যখন বিবাহের বয়স হয়ে যায়, মা বাবা শোনেন, তাড়াতাড়ি ছেলে এবং মেয়েকে বিবাহ করে দেন। আমি আপনার অনেকবারই তো এদিকে আসি, এক মাহফিল আলারা যুবকরা মাহফিল আয়োজন করেছে, কয় হুজুর আপনার কাছে আমাদের একটা দরখাস্ত, সবাই মিল্লা বাবারা একটু খেয়াল করবেন। তখন আমি বললাম কিসের দরখাস্ত বলেন? কয় হুজুর আমার বয়স প্রায় 30 বছর হয়েছে, আমার আব্বা এখনো আমাকে বিয়ে করার অনুমতি দেয় না। আমি বললাম কেন? আমার আব্বা বলে তুই কেন চাকরি করতে পারস না, ভালো একটা চাকরি নিতে পারস না, তো বিয়ে করার পরে তোর বউরে খাওয়াবি কিভাবে? সুতরাং হুজুর আপনি একটু আমাদের বিয়ের পক্ষে একটু ওয়াজ করেন। আচ্ছা ঠিক আছে। কি কন? মনের দিকে দোষ না, তবে হ্যাঁ বাবা খেয়াল করতে হবে। শোনেন, আল্লাহ নবী দেখেন, একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আল্লাহ, আমার সংসারে কোনো খাবার নাই, ভালো করে বোঝেন, আমি বিয়ে করেছি, আমার স্ত্রী আছে, আমার সংসারে খাবার নাই। নবীজি বলেন আরেকটা বিয়ে কর। মনে মনে কই, ইয়া রাসূলুল্লাহ এমনি খাওন পাই না, আরেকটা বিয়ে করলে কি হবো আল্লাহ জানে। নবীজিকে তাড়াতাড়ি বিয়ে কর। বিয়ে আরেকটা করছে, নবীজির কাছে আসছে। আসার পরে নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ধরেন উদাহরণস্বরূপ আগে খাইতাম 2 বেলা, এখন খাই 1 বেলা, কি কোন অভাব বাড়ছে না কমছে? সবাই বলেন বাড়ছে কমছে? নবীজি বলেন আবার আরেকটা বিয়ে করো। এখন কয়টা হয়েছে? 3টা। এবার সাহাবী আরেকটা বিয়ে করছে। মুরব্বীরা যেভাবে হাসতেছে, মুনাজাতের পরে দেখুন আমাদের কোন জায়গায় তুমি প্রস্তাবটা, আমরাও রাজি। আচ্ছা এবার সাহাবী আরেকটা বিয়ে করলো, 3টা বিয়ে করলো। 3 বিয়ে করার পরে নবীজির কাছে আসছে। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পরিমাণ বরকত আল্লাহ দিয়েছেন, এই পরিমাণ বরকত আল্লাহ দিয়েছেন, আমরা সবাই খাওয়ার পরও অনেক বরকত আমাদের ঘরে এখনো পর্যন্ত চলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বরকত আর রিজিকের মালিক কে? জোরে বলুন কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আব্বাজান শুনেন, আপনার ছেলের বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, বিয়ে দিয়ে দেন। মেয়ের বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, মেয়েকে বিয়ে দিয়ে দেন। আমার এই কথায় মোটামুটি এলাকার যারা যুবকরা আছে এরা সবাই খুশি। কি কন, খুশি নাকি বেজার? খুশি হইলে তাড়াতাড়ি হাদিয়া দেন। আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে দেন। শোনেন, এই যুবক এবং যুবতীর বিবাহের উপযুক্ত বয়স হলো কিন্তু বিয়ে দেন নাই। বাবা শোনেন, মা শোনেন, তাহলে যুবক যুবতী যত গুনাহ করবে সমস্ত গুনাহের দায়ভার আপনার মাথার উপরে এক অংশ আছে, বাঁচতে পারবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। তাহলে কি বুঝলাম? মেয়ের যখন 14 বছর 13 বছর বয়স হয়, সরকারের খাতায় সে বাল্য,
বিয়ে হতে পারবে না, আল্লাহর খাতায় সে অবশ্যই বিবাহ দিতে পারবে। ঠিক কিনা বলুন? আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন।